অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করলেন যে ইরান শক্তিশালী। এর পাশাপাশি তিনি এও বলেছেন যে ইরান অহংকারীও। ইরান শক্তিশালী, যার কারণে অহংকারী, যার কারণে এখন পর্যন্ত তারা কোনো স্থায়ী সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না, তিনি এটা বলেছেন। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলেন যে এই যুদ্ধ আর কতদিন চলবে বা কে জিতল, এর উত্তরে তিনি এমন একটি কথা বলেছেন যে কথাটি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে গেছে। তিনি বললেন যে ভিয়েতনামে টানা 19 বছর যুদ্ধ হয়েছে আর ইরানে মাত্র 3 মাস চলেছে, মানে মাত্র 3 মাস হলো ইরান যুদ্ধের। এর মধ্যে আপনারা আমার কাছ থেকে জানতে চাইছেন কে জিতল। তিনি বলছেন যে ডেমোক্রেট যদি হতাম তাহলে কেউ আমাকে এই প্রশ্ন করতে পারতো না। তার মানে তিনি বোঝাতে চাইছেন যে সাংবাদিকরা তার প্রতি একটি বৈষম্য আচরণ করছেন, তাকে বেছে বেছে প্রশ্ন করছেন। তো তিনি ভিয়েতনাম যুদ্ধের যে প্রসঙ্গ টানলেন, এই প্রসঙ্গটির শেষ কিন্তু তিনি দেননি। তিনি জাস্ট এটা বুঝিয়েছেন যে ভিয়েতনাম যুদ্ধ টানা 19 বছর চলেছে আর এখন তো সবে 3 মাস চলল। আর এই কথার পরিপ্রেক্ষিতে, এই উত্তরের পরিপ্রেক্ষিতে তাহলে কি এক কথা বলা যায় না যে ভিয়েতনামে তো শোচনীয় পরাজয় ঘটেছিল আমেরিকার, এখানেও কি শোচনীয় পরাজয় ঘটবে? উত্তরের একটা অংশ তিনি দিয়েছেন, পরের অংশ তিনি দেননি। পরের অংশ দিলে তিনি বলতেন যে এখানেও দীর্ঘায়িত হবে যুদ্ধ, কিন্তু শেষ পর্যন্ত ইরান জিতবে, মানে আমেরিকার শোচনীয় পরাজয় ঘটবে। ভিয়েতনাম যুদ্ধে কি হয়েছিল? ভিয়েতনাম যুদ্ধে জেছে জড়িয়ে পড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর কি হয়েছে? সেখানকার মানুষের অবস্থা কি হয়েছে? খুদ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধলক্ষাধিক সেনা মারা গেছেন। তারপর অপারেশন রোলিং থান্ডার, তারপর মাইলাই হত্যাকাণ্ড, এগুলো ঘটিয়েছিল আমেরিকা। ইতিহাসের দীর্ঘ একটি আক্রমণ তারা চালিয়েছিল, অপারেশন রোলিং থান্ডার। ভারী ভারী মিসাইল, ভারী ভারী আক্রমণ তারা চালিয়েছিল, নিরপরাধ মানুষদের তারা হত্যা করেছিল। তারপর মাইলাইং একটা গ্রাম ছিল এখানে ভিয়েতনামের, মাইলাই, ওই গ্রামে ঢুকে পড়ে মার্কিন সেনারা শত শত নিরীহ নিরস্ত্র বেসামরিক মানুষকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা হত্যা করেছিল। তারপর নতিজা কি হলো? টানা 19 বছর 5 মাস যুদ্ধ চলেছিল। এই 19 বছর 5 মাস যুদ্ধ চলার পর আমেরিকার শোচনীয় পরাজয় ঘটে। এবার আসি ওই কথায় যে এখানেও জড়িয়ে পড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ওই ইরান যুদ্ধের মতোই। মনে করেছিল যে উত্তর ভিয়েতনামের যদি উত্থান ঘটে তাহলে এরকম আরও দেশের উত্থান ঘটবে, সমাজতান্ত্রিক দেশের উত্থান ঘটবে এবং আমেরিকার শক্তিটা হ্রাস পাবে, এরকম একটি চিন্তা ভাবনা ছিল আমেরিকার, যার কারণে তারা দক্ষিণ ভিয়েতনামের সহযোগিতায় এই যুদ্ধ জড়িয়ে পড়েছিল। শেষ পর্যন্ত শোচনীয় পরাজয় ঘটে। অনুরূপভাবে ইরান পারমাণবিক শক্তিধর হয়ে গেলে একটা বিপদের আশঙ্কা রয়েছে আমেরিকার জন্য। ইসরায়েল তাকে ফুসলিয়ে এই যুদ্ধে জড়িয়ে দিয়েছে, যার কারণে আমেরিকা এখন লেজগবিরে হচ্ছে। এর পরিণতিও ভিয়েতনাম যুদ্ধের মতো হবে বলে অনেকে মনে করছেন। দেখা যাক কি হয়। এখন কি হচ্ছে, হরমুজ প্রণালীতে আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলছে। ইরানও দমে নেই, ইরানও পাল্টা আক্রমণ করে চলেছে। এবার তিনি বলছেন যে হরমুজ প্রণালীর অবরোধ তুলে নেওয়া যেতে পারে, এরকম একটি ইঙ্গিত তিনি দিয়েছেন। মানে ইরানের এমন কিছু ব্যাপার তিনি মেনে নেবেন, এর ইঙ্গিত তিনি দিয়েছেন যে শর্তগুলো তিনি আগে মানতে রাজি হননি। এখন দেখা যাচ্ছে ওই পথেই হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট। হ্যাঁ, তিনি বুদ্ধিমানের কাজ করবেন যদি ওই পথে হাঁটেন। দেখা যাক কী হয়। ধন্যবাদ।